আচ্ছা কালকে তার ওই যে 1 নম্বর ম্যাথটা শুরু করছিলাম, তারপর হচ্ছে আমরা করছি কতটুকু মোমেন্ট পর্যন্ত স্যার বের আমার করছিলাম। গতকালের ম্যাথে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন কি কোশ্চেন? একটু উপরের দিকে যাইতে হবে স্যার। স্যার এখানে স্যার যে কেস কোএফিসিয়েন্ট না স্যার, হ্যাঁ হ্যাঁ কোথায় টেবিলটা স্যার। টেবিলে? স্যার কেস কোএফিসিয়েন্ট, হ্যাঁ টেবিলে স্যার। হ্যাঁ 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 এইখানে স্যার যে মাইনাস সিএ মাইনাস সিবি, হ্যাঁ এই মাইনাসটা আসলে এই মাইনাসের উপরে। মাইনাস হচ্ছে এগুলো হচ্ছে নেগেটিভ মোমেন্টের, মানে এই জিনিসগুলো আমরা হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য বের করছি, ও আচ্ছা আচ্ছা স্যার, এটার জন্য। ওই জন্য হচ্ছে সামনে একটা মাইনাস আছে আর কিছু না। এই দেখেন আমরা এটা দেখছেন আমার কার্সরটা দেখেন মাউসের এখানে নেগেটিভ মোমেন্ট, এই নেগেটিভ মোমেন্টের কারণে এখানে সিএ বসেছে, তার মানে এই সিএটাও নেগেটিভ, এই কারণে এখানে মাইনাস আসছে। আচ্ছা স্যার ঠিক ভ্যালুগুলো আছে। বসানোর সময় মাইনাস বসাবেন না, ভ্যালুগুলো হচ্ছে জাস্ট যেমন আছে পজিটিভ ওইভাবে পজিটিভই বসাবো। এই 0.078। ঠিক আচ্ছা আছে তাহলে স্যার। আমাদের হচ্ছে গতকাল মনে হয় মোমেন্ট পর্যন্ত করেছিলাম তাই না? জি 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 স্যার। হ্যাঁ, তো আমাদের হচ্ছে মোমেন্ট বের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে কতটুকু স্টিল বার ইউজ করব বা রড ইউজ করব ওটা আমরা বের করব, যে আমাদের কোন রড কতটুকু লাগবে আবার রডের স্পেসিং কতটুকু হবে সেটা বের করব। তো আমরা মেইনলি হচ্ছে রডের পরিমাণটা বের করার জন্যই আমরা হচ্ছে মোমেন্টটা বের করছি, যেহেতু রড কতটুকু লাগবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, এই যে প্লাস এস এ ডিরেকশনে কতটুকু স্টিল লাগবে, এ ডিরেকশনে স্টিল এরিয়া। সো এটা ফর্মুলা হচ্ছে এইটা, এখানে দেখেন এম ইউ আছে মানে মোমেন্ট, এই মোমেন্টটা পাওয়ার জন্য আমরা এই মোমেন্টগুলো সব বের করে আসছি, এই ডিরেকশনে মোমেন্ট, বি ডিরেকশনে মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। তো আমাদের দেখেন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা আগের যে ম্যাথটা করছিলাম প্রথম দিকে মানে গত সপ্তাহে, তো ওইটা আর এটা তো সেম না, যেহেতু এখানে আমাদের মেথডটা চেঞ্জ আসছে, আমাদের এখানে হচ্ছে ইউএসডি মেথড, আগেরটা ছিল ডব্লিউএসডি। সো ডব্লিউএসডি ইউএসডির মধ্যে এই স্টিল এরিয়া বের করার ফর্মুলা চেঞ্জ হবে। তাহলে দেখেন আমাদের এটা বের করার ফর্মুলা হচ্ছে mu ইন্টু 12, এই 12টা হচ্ছে জাস্ট ইঞ্চিতে কনভার্ট করার জন্য, আর নিচে ফর্মুলা 0.9 fy d মাইনাস a বাই 2। mu মানে হচ্ছে মোমেন্ট, মানে পজিটিভ মোমেন্ট, এখানে যেহেতু প্লাস দিচ্ছি তার মানে আপনাদের এই প্লাস মোমেন্টটা ইউজ করতে হবে, যে পজিটিভ a ডিরেকশনের মোমেন্ট, যেহেতু আমরা স্টিল এরিয়া a ডিরেকশনের পজিটিভিটি বের করতেছি। fy হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া আছে 40, ওখান থেকে কোশ্চেন থেকে 40 বসেছি। আর এখানে যে ডিটা আছে, ডিটা হচ্ছে কি মনে আছে? ডিটা হচ্ছে আমাদের যে থিকনেস, স্ল্যাবের যে থিকনেস, আমাদের স্ল্যাবের থিকনেস আসছে কত 8 ইঞ্চি। সো 8 ইঞ্চি থেকে 1 বিয়োগ করে তারপর লিখতে হবে কাভারটা বিয়োগ করে, তো এখানে 1 বিয়োগ করলে এটা হবে 7, এই যে এখানে 7 লিখছে দেখেন। আর আমাদের পজিটিভ মোমেন্ট 4.615, ভুল লিখলো তো মনে হয় 615। আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে 624 না 4.615 হবে, এখানে জায়গায় একটা ভুল আছে, এই যে আমাদের এখানে যত আসে ততই বসাতে হবে 4.615। তারপর হচ্ছে ডি হচ্ছে ওই যে আমাদের 8 আসছিল, 8 থেকে 1 বিয়োগ করে 7 লিখলাম। আর এখানে 3টা আসছে আসলে এই যে এখান থেকে যে 0.9 ইনটু fy, fy এর 40 মাল্টিপ্লাই করে এখানে 3টা আসছে। তারপর দেখেন এখানে একটা কি আছে, এ আছে, এটা হচ্ছে ডি যত, এটা কিন্তু আমরা এ এর কত ভ্যালু এটা আমরা জানি না। সো এটা হচ্ছে প্রথম দিকে ধরে নিতে হবে ডি এর, ডি কত আসছে আমাদের 7 এর 10%, এটা হচ্ছে আমাদের ফার্স্টের দিকে দেওয়া আছে, এই যে এখানে আমাদের এ মানে হচ্ছে প্রথমে ধরে নিতে হবে ডি এর 10%, আপনার ডি যতই আসে তার 10% নেবেন। আমাদের এখানে ডি আসছে হচ্ছে 7, তো 7 এর 10% মানে হচ্ছে 0.7, এটা আপনারা বের করে নেবেন, আপনার যার যত থিকনেস আসে তার এখানে আমরা স্যার 7 দিলাম কেন স্যার? 8 থেকে 1 বিয়োগ করলাম, ওই একটা কিসের জন্য বিয়োগ করলাম? ক্লিয়ার কভারের জন্য, স্ল্যাবের ক্লিয়ার কভার হচ্ছে 1 ইঞ্চি, ও স্যার ওইটা বিয়োগ করছি। আর এখানে যে এটা আসছে, এটা হচ্ছে ডি এর 10%,
স্যার আমাদের ডিটা হচ্ছে ইফেক্টিভ স্যার, ক্লিয়ার কভার বললে আমার মনে হয় স্যার ভুল হবে, কারণ নিচে তো একটা ক্লিয়ার কভার থাকে 3/4। মানে আপনার কি বলে ইফেক্টিভ ডেপথ বলে বুঝবেন? জি স্যার, ক্লিয়ার কভার বললে তো স্যার উপরেও 1 ইঞ্চি হয়, নিচেও 3/4, মানে 0.75 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে, তাহলে তো দুইটা বাদ যায়। তাহলে ইফেক্টিভ ডেপথ দিয়ে মনে রাখেন, তাহলে তাহলে হচ্ছে যত আসবে তার সাথে হচ্ছে এক বিয়োগ করবেন। তাহলে এক বিয়োগ করার পরে আমাদের হচ্ছে এটা বের করতে হবে। এ হচ্ছে আমাদের ডিএস 7, এটা হচ্ছে এর কিন্তু ফিক্স ভ্যালু না, এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম একটা ধরে নিব। তো ফার্স্টে ধরবো হচ্ছে ডি এর 10%, ডি যত আসছে 7 এর 10% হচ্ছে 0.7, এই জন্য হচ্ছে এখানে 0.7 লিখলাম। স্যার এর আচ্ছা, মানটা বুঝতে কি পারছি। লিখবেন? এটা হচ্ছে ডি এর 10%, মানে আমাদের ডি যত আসছে তার 10% হচ্ছে এর ভ্যালু। আমাদের ডি আসছে হচ্ছে 7, তো 7 এর 10% মানে হচ্ছে 0.7, এই জন্য হচ্ছে এখানে 0.7 বসেছি। মানে আপনাদের যত আসুক তার 10% কাউন্ট করে দেখবেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম বসাবো, মানে আমরা এ এর যেহেতু কোনো ভ্যালু জানি না, সো ডি এর 10% ধরে বসালাম। বসানোর পর আমাদের এ এস এর ভ্যালু আসছে 0.23, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে সবার ভ্যালু বসালাম, কিন্তু এ একটা হচ্ছে আমরা একটা এজিউম করে বসাইছি, মানে এটা তো আসলে কোনো ফিক্স ভ্যালু না, আমরা ডি এর থেকে একটা এজিউম করে বসালাম। সো এই এ এর ভ্যালুটা আবার বের করতে হবে। যেমন আমরা এই ইকুয়েশনে এ এর বসে আমরা কি পাইছি, এ স্টিলের এরিয়া পাইছি না, এই যে 0.23, এই 0.23টা এই যে আবার সেম ফর্মুলাটা লিখছি, সেম ফর্মুলাটা এখানে লিখে এই কি জায়গায় এ এস এর জায়গায় হচ্ছে 0.23 বসাবো। সবাই কি আমাকে বুঝতে পারতেছেন? প্রথমে হচ্ছে আমরা এ এর ভ্যালুটা ধরে নিলাম, ধরে নিয়ে এ এস এ বের করলাম, কিন্তু আসলে তো এটা তো আসলে অ্যাকচুয়ালি এ এর ভ্যালু না, এটা আমরা এমনি ধরে নিচ্ছি। সো এই এ এর ভ্যালুটা আবার বের করতে বুঝতে হবে। পারছি। এ এর ভ্যালুটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, এই যে এ এস এফ ওয়াই তারপর ডিভাইড বাই 0.85 এ প্রাইম সি 12 মানে বি। তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাতে আমরা এখানে আবার সব জানি, এস জানি, এই যে উপরে বের করলাম 0.23 বসলাম, এফ ওয়াই কোশ্চেনে দেওয়া আছে তা 0.85, আর এফ প্রাইম সি হচ্ছে 3, আর বি হচ্ছে 12, বিমের যে ইয়াটা। সো এগুলো সব বসানোর পরে এখানে আবার এ এর একটা ভ্যালু আসছে। এটা কি বুঝতে পারছেন সবাই? এখানে এস, কি থাকা যাবে স্যার? এস থাকা যাবে? না না এস থেকে যাবে না, এখানে হচ্ছে জাস্ট এগুলার মানে যে 40 ডিভাইড বাই এগুলার বসানোর পরে 1.307 আসছে ইনটু এস, এস টা উপর থেকে আসবে, এই যে 0.23, এই 0.23 টা এখানে বসাতে হবে। স্যার 0.23 বি এর মানটা 12। বিমের আমাদের বিম দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চি, এই যে এখানে দেওয়া আছে। ও জি স্যার। হ্যাঁ বিম 12 ইঞ্চি দেওয়া আছে, ওখান থেকে আসছে 12। তাহলে আমরা এখানে হচ্ছে এখানে এস এর জায়গায় আবার যদি 0.23 বসাই, তাহলে আমরা এখান থেকে এ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই যে এর ভ্যালু এখানে আসছে 0.3, কিন্তু আমরা এর ভ্যালু আসলে বসাচ্ছিলাম কত, 0.7 বসাচ্ছিলাম না উপরে, কিন্তু আসলে এর জি ভ্যালু স্যার। 0.7 না, এর ভ্যালু আসছে আমাদের কত, 0.3। এখন এই এর ভ্যালু যে এই যে 0.3 টা আসছে, এই 0.3 টা আবার এই ফর্মুলায় বসাতে হবে। মানে আমরা তো আসলে এর ভ্যালু তখন 0.7 ধরছিলাম, তার মানে এর ভ্যালু আসলে 0.7 না, এর ভ্যালু হচ্ছে 0.3। তাহলে এই 0.3 টা আবার এই ফর্মুলায় গিয়ে এর জায়গায় 0.3 বসাবো। এই দেখেন সবকিছু বসালাম, জাস্ট এর জায়গায় 0.3 বসাবো। এর জায়গায় 0.3 বসানোর পরে আমরা আসল এএস এর ভ্যালুটা পাবো, মানে আসল স্টিল এরিয়ার ভ্যালুটা পাবো। সবাই কি ধরতে পারছেন? হ্যাঁ বুঝি না, আপনার ভয়েসটা অনেক দূর থেকে আসতেছে, কাছে এসে বলেন। আচ্ছা কেউ কি শুনছেন না কোশ্চেনটা, আমাকে একটু বলেন তো, কথাটা শুনতে পাচ্ছি না। স্যার আমিও বুঝতে পারিনি স্যার। হ্যাঁ অনেক দূর থেকে আসতেছে ওনার ভয়েসটা। আচ্ছা আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না, আপনি নাহলে ওই যে পরে ওই যে কমেন্টে করেন, এখন আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না, নয় কেউই শুনছে না। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে দেখেন, আমরা আবার বলি যে প্রথম আমরা স্টিল এরিয়া বের করবো, স্টিল এরিয়া বের করার জন্য মোমেন্টের ভ্যালু বসালাম, সবকিছু ভ্যালু বসালাম, শুধু এ এর ভ্যালুটা আমরা জানি না। এই এ এর ভ্যালুটা না জানার কারণে আমরা একটা ধরে নিব হচ্ছে ডি এর 10%, তো ডি এর 10% ধরে এখানে আমরা 0.7 বসাইছি।
যেহেতু আমাদের ডি আসছিল হচ্ছে 7, তো 7 এর 10% 0.7 এখানে বসালাম। বসার পর আমাদের সবগুলো ভ্যালুই বসানো শেষ, তাহলে এটা ভ্যালু হচ্ছে 0.23। এই 0.23 টা হচ্ছে এএস এর ভ্যালু। তো আমরা এখান থেকে এএস এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এখানে যে এ এর ভ্যালুটা বসেছি, এ এর ভ্যালু আসলে অ্যাকচুয়ালি 0.7 না, এটা আমরা ধরে নিয়েছিলাম। এই জন্য আমরা এ এর ভ্যালুটা আবার ক্যালকুলেট করতে হবে। তো এ এর বের করার ফর্মুলা হচ্ছে এটা। এখানে আমরা এএস এর জায়গায় 0.23 বসাবো, এফ ওয়াই কোশ্চেনে দেওয়া আছে 40, এটা বসাবো, এরপর 0.85 এ প্রাইম সি এটাও কোশ্চেনে দেওয়া আছে, এটা বসাবো। তো বি হচ্ছে বিমের উইথ 12 ইঞ্চি দেওয়া আছে, ওইটাও বসাবো। বসানোর পরে এখানে 1.307 এগুলো আসলে এএস বাদে 40/0.85 ইন্টু 3 ইন্টু 12 দিয়ে 1.307 আসছে। ইন্টু হচ্ছে এএস, এই যে এএসটা, এএস ভ্যালু হচ্ছে যে উপরে 0.23, এই 0.23 এখানে বসালে 0.3 ইঞ্চি আসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এ এর ভ্যালু, কিন্তু আমরা এর ভ্যালু বসাইছিলাম হচ্ছে 0.7, তারপরে 0.7 হবে না। এই ফর্মুলায় আবার এই 0.7 জায়গায় এই 0.3 টা বসাতে হবে। এই যে দেখেন এখানে আবার সেম জায়গায় 0.7 জায়গায় 0.3 বসালাম। 0.3 বসানোর পর আমরা এএস এরটা পেয়ে গেলাম 0.225 ইঞ্চি স্কয়ার পার ফিট। এরপর এটা না লিখলেও চলবে, এই যে এ এর ভ্যালু যা আবার বের করছি এটা লেখার দরকার নেই। তো আমরা হচ্ছে স্টিল এরিয়াটা বের করে ফেললাম যে 0.225 ইঞ্চি স্কয়ার পার ফিট। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ স্টিল এরিয়া। সো পজিটিভ স্টিল এরিয়া বের করে ফেললাম। এরপর আমাদের হচ্ছে ওই যে গত ক্লাসের মতো একটা মিনিমাম স্টিল এরিয়া আমাদের প্রোভাইড করতে হয়। ওই মিনিমাম স্টিল এরিয়া দিয়ে একটা চেক দিতে হবে যে মিনিমাম স্টিল এরিয়া হচ্ছে বড় আসছে নাকি কম আসছে। তো মিনিমাম স্টিল এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে 0.002 ইন্টু বি ইন্টু টি ইন্টু 1.5। বি হচ্ছে 12, আবার ওই যে বিমের ইয়াটা থিকনেস। এবার হচ্ছে আমাদের টি হচ্ছে আমাদের যেটা ইয়াটা আসছিল স্ল্যাবের যে থিকনেস 8, যে স্ল্যাবের থিকনেস 8 আসছিল, এখানে আমরা 0.002 ইন্টু বি ইন্টু টি, টি এর জায়গায় এই জন্য 8 বসালাম। আর এই 1.5 তো ফর্মুলা 1.5। তো বসানোর পরে আমাদের দেখেন আমাদের স্টিল এরিয়াটা আসছে 0.288, কিন্তু আমরা এখানে স্টিল এরিয়া পাইছি হচ্ছে 0.225। কোনটা বড়, এস এ বড় নাকি মিনিমামটা বড় আসছে? স্যার এস মিনিমামটা বড়। হ্যাঁ মোস্তাফিজ, কি বলতেছো তুমি? তার মানে আমাদের হচ্ছে, হ্যাঁ? আচ্ছা আপনারা এমনি কথা বলেন না, শুধু কোশ্চেন করবেন। তাহলে হচ্ছে আমাদের স্টিল এরিয়া যেটা বড় আসছে আমরা ওইটাই কাউন্ট করবো। দেখেন আমাদের এখানে এ প্লাস এস এ আসছিল 0.225, কিন্তু মিনিমাম স্টিল এরিয়া আসছে 0.288, যেটা হচ্ছে আমাদের পজিটিভ স্টিল এরিয়া হচ্ছে বড় আসছে। তারপর যেহেতু যেটা বড় আসবে আমরা ওইটা ইউজ করবো। 0.288 হচ্ছে আমাদের স্টিল এরিয়া। এই যেখানে লিখলাম এস ইকুয়াল টু 0.288 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা হচ্ছে কতটুকু স্টিল এরিয়া বের করবো ওটা আমাদের বের হয়ে গেছে, পজিটিভ স্টিল এরিয়া। পজিটিভ স্টিল বের করার পরে আমাদের বের করতে হবে হচ্ছে কোন যে রডটি ইউজ করব, যে স্টিলটা ইউজ করব সেটা স্পেসিংটা বের করতে হবে। তো আমরা এখানে আবার আগের মতো 10 নম্বর বার ইউজ করব। 10 নম্বর বার ইউজ করলে আমাদের এখন সেন্টার টু সেন্টার স্পেসিংটার ফর্মুলা হচ্ছে যে রডটা ইউজ করব তার এরিয়া, সেখানে 10 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.121, এটা মুখস্থ থাকতে হবে, ইন্টু 12, এটা হচ্ছে ফর্মুলা 12, ডিভাইডেড বাই হচ্ছে 0.288। এই 0.288টা হচ্ছে আমাদের টোটাল যে স্টিল এরিয়াটা আমাদের ছিল। আমরা এই যে স্টিল এরিয়া বের করলাম না, মিনিমাম স্টিল এরিয়া বের করলাম এটা, আবার পজিটিভ স্টিল এরিয়া বের করলাম এটা, এর দুটোর মধ্যে যেটা বড় ওইটা আমরা কাউন্ট করছি। তো ওইটা হচ্ছে আমরা এখানে লিখলাম 0.288। সেটা করার পর আমাদের স্পেসিং আসলো হচ্ছে 5.04 ইঞ্চি। তো আমি আপনাকে বলছিলাম হচ্ছে স্পেসিং এর ক্ষেত্রে সবসময় হচ্ছে লোয়ার রাউন্ডিং করবেন। সো লোয়ার রাউন্ডিং 5.04 ইঞ্চি, লোয়ার রাউন্ডিং হলে 5 ইঞ্চি আসে। তাহলে এই 5 ইঞ্চিটাই হচ্ছে আমাদের স্টিল এরিয়ার স্পেসিং যেটা। তাহলে আমরা এখানে স্টিল এরিয়া পেয়ে গেলাম। তারপর কোন 10 নম্বর বার ইউজ করবো, ওই 10 নম্বর বারের স্পেসিং কত লাগবে ওইটা আমরা বের করে ফেলছি। এখন হচ্ছে এই ডিরেকশনে তো আমরা মেইন স্টিল বসালাম, এখন হচ্ছে আমাদের কি বসাতে হবে, ক্র্যাঙ্কটা বসানো লাগবে। কতটুকু ক্র্যাঙ্ক বার ইউজ করবো ওটা আমাদের বসানো লাগবে। সো ক্র্যাঙ্ক বারের জন্য আমরা বের করবো হচ্ছে নেগেটিভ স্টিল এরিয়া। সো নেগেটিভ স্টিল এরিয়ার জন্য আমাদের এই যে মোমেন্ট যেটা ওটা হবে নেগেটিভ মোমেন্ট। দেখেন আমাদের এখানে নেগেটিভ মোমেন্ট বের করছি, দেখেন এই যে এই যেহেতু এই ডিরেকশনে বের করতেছি, সো এই ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট এই যে 10.24, এই আমরা 10.24 এখানে বসাবো নেগেটিভ স্টিল এরিয়া যখন বের করবো।
তো নেগেটিভ স্টিল বের করার জন্য ফর্মুলা আবার সেম, m 3 * d - a/2। m এর ভ্যালু যে 10.24 টা বসালাম, 3 আর d হচ্ছে 7 আসছিল। আবার a এখানেও a এর আবার প্রথমে ধরে নিতে হবে একটা 10%, ওই 0.7 টা বসালাম। 0.7 বসানোর পরে আমাদের ভ্যালু আসছে হচ্ছে 0.513। এই 0.513 আসার পর হচ্ছে আমরা এর আরেকটা ফর্মুলা বের করছিলাম না উপরে, এই দেখেন এই যে এর যে ফর্মুলা, এই দেখেন এই ফর্মুলা করে ওরা ভেঙে এটাকে এই ছোট ফর্মুলাতে নিয়ে আসছে। যেহেতু আমাদের এই বাকি এই যে এফ ওয়াই এফ প্রাইম সি বি এগুলো হচ্ছে সব ফিক্সড, ফিক্সড থেকে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি যে a = 1.307 as। এই জন্য আমরা এখানে একদম শর্টকাট এটা ইউজ করছি যে a = 1.307 as। তো as এর জায়গায় হচ্ছে এখন এটা বসবে, যেহেতু আমরা নেগেটিভ স্টিল এরিয়া বের করতেছি। তো নেগেটিভ স্টিল এরিয়াটা এখানে বসাবো 0.513, বসানোর পর আমাদের a এর ভ্যালু আসছে 0.67। তার মানে আমরা যে a 0.7 ধরছি ওটা আসলে ঠিক না, তাহলে আমাদের রিভাইস a এর ভ্যালু যেটা আসছে 0.67, এটা আবার এই ফর্মুলা বসাবো, এই 7 এর জায়গায় 0.67 বসানোর পরে আমাদের হচ্ছে স্টিল এরিয়াটা চলে আসবে, নেগেটিভ স্টিল এরিয়া। আর আমাদের এটার সাথে আবার হচ্ছে মিনিমাম যে স্টিল এরিয়াটা আসছে ওটার সাথে চেক দিতে হবে। আমাদের মিনিমাম স্টিল এরিয়া আসছে 0.288, কিন্তু আমাদের এখানে আসছে হচ্ছে 0.512। তার মানে যেটা বড় আমরা সেটাই কাউন্ট করবো। এখানে আমাদের নেগেটিভ স্টিল এরিয়াটা বড় আসছে, তার মানে আমাদের এটাই হচ্ছে নেগেটিভ স্টিল এরিয়ার রিকোয়ার্ড যে স্টিল এরিয়াটা নেগেটিভ দিকে। এখানে দেখেন লিখলো যে as minimum less than as, so minimum স্টিল এরিয়া হচ্ছে 0.512 ইঞ্চ স্কয়ার পার ফিট। তো গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন ক্র্যাঙ্ক বার ইউজ করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন বার দিয়ে কিছু প্রোভাইড হয়ে যায়, মানে নেগেটিভ যে আমাদের যে ক্র্যাঙ্কটা বারটা বসানো লাগবে সেটা হচ্ছে মেইন স্টিল দিয়ে, যেহেতু আমরা অল্টারনেটলি বসাই সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের কভার হয়ে যায়। তো সেটা আমরা বের করতে হবে যে আমাদের কতটুকু কভার হয়েছে নেগেটিভ স্টিল এরিয়ার মধ্যে। সো নেগেটিভ স্টিল এরিয়া কতটুকু কভার হয়েছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে আমরা যে বারটি ইউজ করছি, যে 0.121 এই বারটি ইউজ করছি ইনটু 12 হচ্ছে ফর্মুলা 12, আর নিচে হচ্ছে 10 ইঞ্চি আসছে। এটা আসছে হচ্ছে কি মেইন বার স্পেসিং আসছে আমাদের 5 ইঞ্চি, যেটা আমরা অল্টারনেট করে বসাচ্ছি, একটা বসবে এরপর বসবে না এরপর আবার বসবে, তার মানে মাঝখানে যে স্পেসিং সেটা হচ্ছে 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। এই 5 ইঞ্চি ডাবলটা বসবে, 5 ইঞ্চি ডাবল হচ্ছে 10, এই জন্য এখানে আমাদের 10 লিখলাম। 10 বসানোর পরে আমাদের চলে আসলো 0.145, তাহলে এতটুকু আমরা অলরেডি প্রোভাইড করে দিছি নেগেটিভ সিলভারে। তো নেগেটিভ যদি এটুকু প্রোভাইড করে দিছি আমাদের নেগেটিভ স্টিল আসলে 0.512। তো আমাদের এই যে যেটুকু প্রোভাইড করে দিছি 0.145 এটা বিয়োগ দিতে হবে, এই যে 0.512 মাইনাস 0.145 বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম যে এক্সট্রা কতটুকু আমরা ক্র্যাঙ্ক বার দিয়ে প্রোভাইড করব 0.367। এইটুকু আমরা হচ্ছে ক্র্যাঙ্ক বার দিয়ে প্রোভাইড করতে হবে। সো ক্র্যাঙ্ক বার যেহেতু আসছে এখন ক্র্যাঙ্ক বার স্পেসিং বের করতে হবে। সো ক্র্যাঙ্ক বার স্পেসিং ক্ষেত্রে আমরা সেম 10 নম্বর বার ইউজ করছি, 10 নম্বর বার ইউজ করার পর আমরা স্পেসিং বের করব। স্পেসিং বের করার ফর্মুলা হচ্ছে দেখেন 10 নম্বর যে বার সেটার এরিয়া হচ্ছে 0.121 আর ইনটু 12 এটা ফর্মুলা 12 আর ডিভাইড হচ্ছে 0.367, সেটা হচ্ছে আমাদের যতটুকু রিকোয়ার্ড নেগেটিভ এরিয়া 0.367। তো এটা দিয়ে ডিভাইড করতে হবে, তার আমরা স্পেসিং পেয়ে গেলাম 4 ইঞ্চি। তো এই 4 ইঞ্চিটাই হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বারের স্পেসিং। তো আজকে আমরা কি করলাম দেখেন, আজকে আমরা প্রথমে হচ্ছে কি বের করলাম যে পজিটিভ স্টিল বার বের করলাম, পজিটিভ স্টিল বার করে এ আবার বের করছি, আবার রিভার্স এ দিয়ে আবার স্টিল এরিয়া বের করছি, এরপর মিনিমাম স্টিল এরিয়া বের করে এটার সাথে চেক দিছি, যেটা বড় আসে ওটা কাউন্ট করে আমরা হচ্ছে মেইন স্টিল বারের স্পেসিংটা বের করছি। সো এটা বার বের করার পরে আমরা এখানে আবার যখন হচ্ছে ক্র্যাঙ্ক বার ইউজ করব সেটার জন্য আবার নেগেটিভ স্টিল এরিয়াটা বের করলাম, বের করার পরে আবার হচ্ছে স্টিল মিনিমাম স্টিল এরিয়া দিয়ে চেক দিছি, যেটা বড় আসছে সেটা কাউন্ট করব। কিন্তু হচ্ছে ক্র্যাঙ্ক বারের জন্য আমরা মেইন বার যে প্রোভাইড করলাম ওইটা দিয়ে আমাদের ক্র্যাঙ্ক বারে কিছু প্রোভাইড হয়ে যায়, তো সেটা আমরা বের করলাম যে কতটুকু প্রোভাইড করছি। তো কতটুকু প্রোভাইড করার পরে মিনিমাম স্টিল এরিয়া থেকে ওটা আবার বিয়োগ দিতে হবে, তো যেটা আসে ওটা হচ্ছে আমাদের নেগেটিভ স্টিল এরিয়া বা হচ্ছে ক্র্যাঙ্ক বারের জন্য যতটুকু স্টিল লাগবে ওটা বের করার পর ওটার জন্য আবার ক্র্যাঙ্ক বার 10 নম্বর বারটা ইউজ করছি, ওটা 10 নম্বর বার ইউজ করার পরে ওটা স্পেসিং কত আসবে সেটা আমরা বের করে নিয়েছি ফর্মুলা দিয়ে 0.121 ইনটু 12 ডিভাইড বাই 0.367 দিয়ে 4 ইঞ্চি করে আমাদের চলে আসছে। এই দুটো পর্যন্ত সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। আর কোশ্চেন থাকলে বলেন, আজকে ক্লাস এতটুকুই থাকবে।
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকে যে ছবি ভিডিও আপলোড দিয়েছিলাম, কেউ কি চেক করে দেখছেন? জি স্যার দেখছি। মানে চলে? একজন মনে কমেন্ট করছিল যে চলতেছে না। চলে স্যার, চলে চলে। আচ্ছা, মানে কোনো সমস্যা থাকলে আমাকে হচ্ছে জানাবেন, নয়তো আমি তো বুঝবো না নাহলে। আর কোশ্চেন থাকলে হয়তো নেক্সট ক্লাসে করবেন, নয়তো কমেন্টও করতে পারেন যদি কারো কোশ্চেন থাকে। আজকের ক্লাস সবাই বুঝছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা সবাই তাহলে ইয়াতে কমেন্টে করে দিন অ্যাটেন্ডেন্সের জন্য, ওখান থেকে আমি চেক করে নেব। জি স্যার। স্যার ম্যাথের প্রথম ক্লাসটা আমি বুঝি নাই স্যার। ম্যাথের ক্লাসে তো এটার মতোই, সমস্যা নেই, আপনি এটা দেখলে পরের ক্লাসে পারবেন। তো প্রথম ম্যাথটা ইজি ছিল, এটা তার চেয়ে আর কঠিন। আর এরপর আরেকটা যে ম্যাথটা করাবো ওইটা হচ্ছে আবার ডব্লিউএসডি মেথডেই করাবো। এর পরের ম্যাথটা যে এক্সাম্পল 2 যেটা, যে এটা হচ্ছে আমরা সেম ম্যাথটাই আবার হচ্ছে ডব্লিউএসডি মেথডে যখন করব, তো আমাদের ফার্স্ট ক্লাসের যে ম্যাথটা ছিল ওইটা হচ্ছে ডব্লিউএসডি মেথডেই ছিল। সো আমি যখন এইটা যখন ডব্লিউএসডি মেথডে করাবো তখন আবার বুঝতে পারবেন। জি। মানে পরের ক্লাসে স্যার আজকে ম্যাথ কি শেষ? আজকে ম্যাথ মানে আজকে ম্যাথটা এখনো শেষ হয় নাই, ম্যাথ তো অনেক বড়। মানে আজকের ক্লাস এতটুকু শেষ। মানে ওই আজকে এই পর্যন্ত? হ্যাঁ, আজকে এই পর্যন্ত, মানে ম্যাথ শেষ হয় নাই, এই ম্যাথটা আরো নেক্সট ক্লাস লাগবে। জি 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 স্যার। জি স্যার আচ্ছা। বুঝতে পারছি। আপনারা হচ্ছে যারা ফার্স্ট ম্যাথটা বুঝছেন